আজকে ক্লাস 12-এর একটা নতুন সেশনে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা কুলম্বের সূত্র সংক্রান্ত বিভিন্ন নিউমেরিক্যাল এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন, তাহলে আমরা এক এক করে কোশ্চেন দেখব এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করব। বলছে, প্রথম কোশ্চেন বলছে যে কিউ পরিমাণ সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি স্মল কিউ আধান রাখা হয়েছে। সাম্যাবস্থায় থাকলে কিউর মান কত? তাহলে বিষয়টিকে আগে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো। আমাদের বলা হয়েছে যে একটা রেখা আছে, এই রেখার বোথ সাইডে আমার প্লাস কিউ এবং প্লাস কিউ আধান আছে, এর ঠিক মাঝখানে একটা কিউ অ্যামাউন্টের চার্জ রেখে দেওয়া হয়েছে। দুটো আধানের ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল কিউর মধ্যে যদি ডিস্টেন্সটাকে আমি আর ধরি, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত? r/2। এখন আধান দুটো সাম্যাবস্থায় থাকবে যদি এই ক্যাপিটাল কিউর মধ্যে যে ফোর্সটা লাগছে এবং ক্যাপিটাল কিউ স্মল কিউর মধ্যে যে ফোর্সটা কাজ করছে এরা সমান হয়, অর্থাৎ এই স্মল কিউর উপর লব্ধি বলটা 0 হয়ে যায়। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে? ইকুয়েশনটা আমাদের দাঁড়াচ্ছে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ইন্টু এদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার, দ্যাট ইজ r/2 স্কোয়ার ইকুয়াল টু কে ক্যাপিটাল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ, এদের মধ্যে ডিস্টেন্স আর এর স্কোয়ার। সো যদি আমরা এটাকে সলভ করি তাহলে কি আসছে? কে কে তো কেটে যাচ্ছে, দ্যাট মিনস আর এর সাথে আর স্কোয়ার কেটে যাচ্ছে, 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়াল টু আমাদের কিউ স্কোয়ার। ক্যাপিটাল কিউর সাথে কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমাদের স্মল কিউ ইকুয়াল টু আসছে q/4, রাইট? এবার যেহেতু বোথ সাইডে অ্যাট্রাকশন, সেহেতু আমরা এই স্মল কিউকে লিখতে পারি যে সাম -q/4, আর তুমি এটাকে আগে মাইনাস দিয়েও তুমি লিখতে পারো। সো দিস বিকামস -q/4। তাহলে অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট আনসার। সো নেক্সট প্রবলেম কি বলছে? যে দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষী বল 9n হয়। দূরত্বটা যদি বেড়ে 3d হয় তাহলে এদের মধ্যে বিকর্ষণ বলটা কত হবে? নাও, আধান আমার চেঞ্জ হয়নি। কুলম্বের সূত্র থেকে আমরা জানি দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা যে বিকর্ষণ বল কাজ করে সেটা কত? সেটা হচ্ছে আমাদের 1/4πε0 সাম q1 q2 বাই আর স্কোয়ার। নাও, যখন এই q1 আর q2 এরা কনস্ট্যান্ট আছে, তখন আমরা কি বলতে পারবো? যে f প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। নাও, যখন আমার ইনিশিয়াল কেস ছিল প্রথমে, ইনিশিয়াল কন্ডিশন যে আরটা আমাদের ডি, তাহলে f1 ইজ প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার, রাইট? তারপরে বলেছে যখন আরটা আমাদের 3d হবে, মানে যখন ডিটা বেড়ে 3d হচ্ছে, তার মানে when r ইকুয়াল টু 3d, তখন দ্যাট ইজ আওয়ার f2 ইজ প্রপোর্শনাল টু 1/3d তার স্কোয়ার। নাও দিস ইজ f2 ইকুয়াল টু f2 proportional to 1/9d square. Now divide f1 by f2. So
F1/F2টা করলে আমাদের আসছে 9d² ডিভাইডেড বাই d²। সো F1টা আমাদের বলে দিয়েছিল 9 নিউটন, F2 আমার জানা নেই, তাহলে দিস ইজ বেসিক্যালি 9 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো F2 আমাদের আসছে 1 নিউটন। 1 নিউটন হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোন অপশন? অপশন নাম্বার এ ইজ আওয়ার কারেক্ট আনসার। নাও নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম আমাদের কি বলছে যে Q1 + Q2 = Q, কন্ডিশন আমাকে দিয়ে দিয়েছে। তাহলে Q1/Q অনুপাতের মান কত হবে যাতে নির্দিষ্ট দূরত্বে Q1 এবং Q2-র মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হয়? একটা জিনিসকে মাথায় রাখতে হবে, ক্রিয়ারত বল নির্দিষ্ট দূরত্বে সর্বোচ্চ হবে যখন আধান দুটি সমান হয়। কি বললাম? ক্রিয়ারত বল নির্দিষ্ট দূরত্বে সর্বোচ্চ হবে যখন আধান সমান। তাহলে Q1 + Q2 = Q, এই কন্ডিশন বলেছে। তাহলে এই কন্ডিশনে আধান সেম হতে গেলে আমাকে কি হতে হবে? Q1 = Q2 = Q/2 হতে হবে। তাহলে Q1/Q রেশিও বলেছে, তাহলে Q1/Q, দ্যাট মিনস Q1 is Q/2 আর Q is Q, so this is half, this is 0.5. তাহলে 0.5 is our right answer. This is option number D. আশা করি প্রবলেমগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, তাহলে চ্যানেলের একটু গ্রো হতে সুবিধা হয়। দেখো 4 নম্বর প্রবলেম কি বলছে? বলছে স্মল ই আধান বিশিষ্ট একটা ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল। ভালো কথা। একটা তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল। তাহলে ইলেকট্রনটি কোন দিক বরাবর মুভ করবে বা ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলটা কোন দিকে কাজ করবে? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের থিওরিতে আমরা এটাকে পড়েছি, একটু ভাববার চেষ্টা করো। যে আমাদের দেওয়া হয়েছে যে এক্স অ্যাক্সিস বরাবর আধানের মুভমেন্ট হচ্ছে আর আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে, রাইট? তার মানে কি বলা হলো যে এটা এক্স অক্ষ বরাবর হচ্ছে আধান মুভ করছে আর ওয়াই অক্ষের দিকে আমার ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করে। এবার এক্স অক্ষ বরাবর আমি মুভ করাচ্ছি ইলেকট্রনকে, তাহলে ইলেকট্রনটা ফিল্ডের ডিরেকশনের অপোজিট দিকে একটা ফোর্স পাবে না, এবং ইলেকট্রনটা আমরা পড়েছিলাম যে কি হচ্ছে অধিবৃত্তাকার পথে মুভ করে, তার মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে এইভাবে মুভ করবে, তাহলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করবে, এটা আমাদের রাইট আনসার। সো তারপরে 5 প্রবলেম দেখো কি বলছে, 1 কুলম্ব তড়িতাধানে ইলেকট্রন কটা আছে এটা জানতে চেয়েছে। আচ্ছা, আধানের কোয়ান্টাইজেশন মনে করতে পারছো? যে আধানের কোয়ান্টাইজেশন অফ চার্জ, কি বলেছিল কোয়ান্টাইজেশন অফ চার্জে? যে কোনো বস্তুতে মোট আধান ইলেকট্রনের চার্জের আমার গুণিতক হয়। তাহলে এখান থেকে নাম্বার অফ চার্জ কি? Q/E। তাহলে Q আমাদের এখন 1 কুলম্ব, আর ই এর মান আমরা জানি 1.602 × 10⁻⁻19 কুলম্ব। এবার যদি এটাকে করা হয় তাহলে আমাদের যেটা আসবে যে
25 ইন্টু 10⁸ এই নাম্বারটা কিন্তু আমাদের আসছে। তাহলে কোন অপশানে আছে? অপশান নাম্বার বি। নাও দেখো 6 দাগের প্রবলেমটা আমাকে কি বলছে, বলেছে একদম থিওরিটিক্যাল কোশ্চেন, কোনো ঘাবড়ানোর কিছু নেই। বলেছে 1 কুলম্বে ইএসইউ আধানের সংখ্যা কত, মানে আমাকে জানতে চেয়েছে 1 কুলম্ব সমান সমান কত ইএসইউ। থিওরিটিক্যাল কোশ্চেন, তাহলে তোমরা উত্তর করবে কত? 3 ইন্টু 10⁹ ESU। তাহলে অপশান নাম্বার বি ইজ আওয়ার রাইট আনসার। নেক্সট বলেছে 1 EMU আধানে কুলম্বের সংখ্যা কত? আচ্ছা, তাহলে 1 EMU ইকুয়াল টু আমরা সবাই জানি যে 10 কুলম্ব হয়। আচ্ছা, একটা কোশ্চেন এখানে আমার স্লাইড তৈরির সময় মিস হয়ে গেছে, যে 6 নম্বর যে কোশ্চেনটা ছিল হচ্ছে 1 কুলম্ব সমান সমান কত ইএসইউ। তাই করলাম, এটা 3 ইন্টু 10⁹ ইএসইউ হয়। সো নেক্সট প্রবলেম কি বলছে? 8 দাগ বলেছে Q1 আধানের উপর একটি আধান Q1 আধান অপর একটি আধান Q2-র উপর বল প্রয়োগ করে। তৃতীয় আধান Q3-কে এদের কাছে আনা হয়েছে। তাহলে Q2-র উপর Q1 দ্বারা প্রযুক্ত বলের কি পরিবর্তন হবে? অপশান নাম্বার 1 বলছে হ্রাস পাবে, অপশান নাম্বার বি বলছে বৃদ্ধি পাবে, অপশান নাম্বার সি বলছে একই থাকবে, অপশান নাম্বার ডি বলছে বৃদ্ধি পাবে যদি Q1 Q2-র চিহ্ন অর্থাৎ প্রকৃতি এক হয়, এবং হ্রাস পাবে যদি প্রকৃতি বিপরীত হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল কেবলমাত্র আধানদ্বয়ের গুণফল এর সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক হয়। এদের কাছে তৃতীয় কোনো আধান আছে কি নেই এর উপর ডিপেন্ড করে না। সো আমাদের এখানে অপশান নাম্বার কোনটা হওয়া উচিত? অপশান নাম্বার সি হওয়া উচিত, যে একই থাকবে। রাইট, চলো নেক্সট কোশ্চেন। বলছে যে 0.8 কুলম্ব আধানকে Q1 এবং Q2 মানের দুটি আধানে বিভক্ত করা হয়েছে এবং পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। এই Q1 আধানের উপর বলের মান সর্বোচ্চ হবে। দেখো 3 নম্বর প্রবলেমটাই আমরা করলাম, যে নির্দিষ্ট দূরত্বে রাখলে অ্যাপ্লাইড ফোর্স সর্বোচ্চ হয় যখন আধানের মান দুটোর ক্ষেত্রেই অর্ধেক হয়। তার মানে Q1 আর Q2 এরা কি হবে? কিউর অর্ধেক হবে। তাহলে কিউ কত? 0.8 কুলম্ব, এর অর্ধেক দ্যাট ইজ 0.4 কুলম্ব। অপশান নাম্বার এ ইজ আওয়ার রাইট আনসার। তারপরের প্রবলেম দেখো 10 দাগ কি বলেছে, যে একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ আধানের মধ্যে একটা পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হয়েছে। আধানদ্বয়ের মধ্যে কার্যকর বল কমে যাবে, ফলকটি উত্তপ্ত হবে, পরস্পরকে আকর্ষণ করবে, ফলকটির মধ্যে একটা তড়িৎ প্রবাহ হবে। আচ্ছা, পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হয়েছে। সাধারণ অবস্থায় কি হয়? ফোর্সের মান হয় আমরা জানি 1/4πε0 Q1 Q2/r²। এটা আমাদের ভ্যাকিউমে or আমার এয়ার মিডিয়াম থাকলে, আর ডাইইলেকট্রিক মিডিয়াম থাকলে এফ প্রাইম কত হচ্ছে? 1/4πε Q1 Q2/r²। এপসাইলন কি? আমাদের পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম,
বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, রাইট? এবার রিলেটিভ পারমিটিভিটির কনসেপ্ট আমরা জানি যে এপসাইলন আর এটাই আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, দ্যাট ইজ এপসাইলন বাই এপসাইলন জিরো। সো এখান থেকে এপসাইলনের মান আসছে সাম কে ইন্টু এপসাইলন জিরো। সো এফ প্রাইম আমাদের এবার হয়ে যাচ্ছে 1/4 এপসাইলন জিরো কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি না এফ প্রাইমটা এফ বাই কে হচ্ছে, তাহলে 1/k টাইমস হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। তাহলে উত্তর কি হবে? আধানদ্বয়ের মধ্যে কার্যকর বল কমে যাবে। অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট আনসার। নাও নেক্সট প্রবলেম দেখা যাক কি আছে। আমাদের বলেছে, এটা তো 10 দাগই হয়ে গেল, 11 দাগ। 3টি আধান আছে, 4Q, কিউ এবং ক্যাপিটাল কিউ। এক্স অক্ষের উপর এক্স ইকুয়াল টু 0-তে আছে 4Q, L/2-তে আছে কিউ এবং এক্স ইকুয়াল টু L-এ আছে ক্যাপিটাল কিউ। স্মল কিউর কোন মানের জন্য কিউ এর উপর ক্রিয়াশীল বল সর্বনিম্ন অর্থাৎ 0 হবে? তাহলে এটাকে আমরা প্রথমে একটা ছবির মাধ্যমে দেখব। দেখো, এক্স অক্ষ বরাবর আমরা 3টে আধান রেখেছি। এটা আমাদের এক্স ইকুয়াল টু 0 পজিশন, মাঝে আমাদের এক্স ইকুয়াল টু L/2 পজিশন, আর লাস্টে আমাদের এক্স ইকুয়াল টু L পজিশন। তাহলে প্রথমে এক্স ইকুয়াল টু 0-তে আছে 4Q, L/2-তে আছে স্মল কিউ, আর L-এ আছে আমাদের ক্যাপিটাল কিউ। এখন স্মল কিউর উপর মোট বল কি বলছে? 0 হবে। কখন? যখন বোথ সাইড থেকে রিপালশনটা আমার সেম হবে। সো হোয়াট উই ডু, দেখো আমাদের প্রথম কেসটা যেটা আসছে যে 4Q এবং ক্যাপিটাল কিউর মধ্যে ফোর্স 1/4 এপসাইলন 0, 4 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, আর এদের মধ্যে ডিস্টেন্স L/2 তার স্কোয়ার ইকুয়াল টু আমাদের আসছে যে সরি একটুখানি 4QQ বাই L এর স্কোয়ার ইকুয়াল টু 1/4 এপসাইলন 0 ক্যাপিটাল কিউ অ্যান্ড স্মল কিউর মধ্যে, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই L/2 এর স্কোয়ার। কারণ এইখান থেকে এই ডিস্টেন্সটা কত? এটাও তো L/2। তাহলে এবার যদি আমি ক্যালকুলেট করার চেষ্টা করি, 1/4 এপসাইলন 0 বোথ সাইডে কেটে যাচ্ছে, তাহলে বেসিক্যালি 4 ক্যাপিটাল কিউ স্কোয়ার ইকুয়াল টু আমাদের আসছে, আচ্ছা আগে একটা মাইনাস হবে, লব্ধিটা তো 0, সো মাইনাস 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ, সো স্মল কিউ ইকুয়াল টু মাইনাস কিউ হতে হবে। তাহলে অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট আনসার। নাও নেক্সট প্রবলেম, and this problem is very important. একটা ইম্পর্টেন্ট প্রবলেম দেওয়া হয়েছে। কি বলেছে? যে M1 মাস, তার আধান Q1, আর একটা কণা, এই আধান একটা কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। ভালো কথা, বৃত্তের কেন্দ্রে Q2 আধান রাখা হয়েছে এবং
m2 ভরের একটা কণা আছে। ঘূর্ণায়মান কণার বেগ এবং পর্যায়কাল যদি v আর t হয়, তাহলে আমাকে বের করতে বলেছে যে কোনটা সঠিক। মন দিয়ে বোঝো যে একটা আধান কি হচ্ছে, ঘুরছে অন্য একটা আধানকে কেন্দ্র করে। তাহলে ক্লাস 11 আমাদের ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশনটা কাজে লাগবে, রাইট? তাহলে একটু আমরা ভাববো যে এই হচ্ছে আমাদের বৃত্তাকার পথ আছে, এই সেন্টারে আমার একটা আধান আছে কিউ, আর এর মাসটা কত m, আর বাইরে আমার q1 আধানটা মুভ করছে, এর মাস হচ্ছে m1। ভালো কথা, এদের মধ্যে তো একটা কুলম্ব ফোর্স কাজ করবে, কুলম্ব ফোর্সও যেমন কাজ করছে তেমনি একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে। তাহলে এখানে ফোর্স কি কি কাজ করছে? এক হচ্ছে কুলম্ব ফোর্স, আর 2 নম্বর হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রাতিক বল, এই দুটো কাজ করছে। এবার আধানটা ঘুরতে তখনই পারবে যদি এই দুটো ফোর্স সেম হয়। কে ঘুরছে? m1 আধান ঘুরছে, সো সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে m1 v² বাই r রেডিয়াস, এটা কুলম্ব ফোর্সের সাথে সমান, দ্যাট ইজ 1/4πε0 q1 q2 বাই r²। এটা এইখান থেকে যদি আমি ভেলোসিটি v বের করি, সেটা আসছে √ওভার q1 q2 বাই 4πε0 m1 ইন্টু r। এটা আসছে ভেলোসিটি, তাই তো? নাও আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে টোটাল পাথ কত গেল? টোটাল পাথ 2πr গেল। আর 2πr যাচ্ছে ভেলোসিটি v-তে, তাহলে টাইম পিরিয়ড বা পর্যায়কাল দ্যাট ইজ আমাদের হয় 2πr/v। তাহলে বসিয়ে দাও 2πr, আর ভি এর ভ্যালুটা আমি যদি পুট করি যে q1 q2 বাই 4πε0 m1r, সো এখান থেকে ক্যালকুলেট করলে টি এর যে ভ্যালুটা আমাদের রিয়েলি আসছে সেটা আসছে √ওভার 16π² ε0 m1r³ ডিভাইডেড বাই q1 q2। এইটাকে যদি ক্যালকুলেট করা হয়, তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নেবে। তাহলে দিস ইজ অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট আনসার। আশা করি প্রবলেমগুলো তোমাদের ভালো লাগছে। নেক্সট প্রবলেম নাম্বার 13 কি বলছে যে কিউ আধান বিশিষ্ট ক্যাপিটাল এম ভরের একটি বস্তুকণা 2D দূরত্বের ব্যবধানে রাখা দুটি স্থির একই ধরনের আধানের মধ্যবিন্দুতে অবস্থিত। আচ্ছা, বলছে স্থির অবস্থায় আছে, স্থির আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর কণাটিকে x দূরত্ব সরিয়ে নিয়ে গেলা হলো, ফলে বস্তুটি সরল দোলগতি সম্পন্ন করবে এবং এর পর্যায়কালটা কত হবে এটা বের করতে বলছে। মোদ্দা কথা কি, যে ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল কিউর মাঝে একটা স্মল কিউ আধান রাখা হয়েছে, একে কোনো একটা আধানের দিকে এক্স পরিমাণ ডিসপ্লেস করা হয়েছে। তাহলে যে আধানের দিকে নিয়ে যাবে
সে কি করবে? রিপেল করবে, মানে অন্য একটা আধান অ্যাট্রাক্ট করবে, রাইট? তার ফলে কি হচ্ছে, ও একটা সরল দোলগতি সম্পন্ন করছে। আর এটা যদি করে তাহলে আমার টাইম পিরিয়ডটা কত? এই ছবিটা থেকে তুমি এক্স পরিমাণ ডিসপ্লেস করলে নেট ফোর্সটা কত হওয়া উচিত? আগে আমি একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যে সাপোজ আমাদের এরকম দেওয়া আছে যে এখানে ক্যাপিটাল কিউ, এখানে ক্যাপিটাল কিউ, আর স্মল কিউটাকে সে আমি এর দিকে একটু হেলিয়ে নিয়ে এসেছি। তাহলে টোটাল ডিস্টেন্সটা তো আমাদের ডি। আগে কিউটা এখানে ছিল, তাই তো? আর টোটাল ডিস্টেন্স 2D। ওকে এক্স পরিমাণ সরিয়ে আনা হয়েছে, তাহলে এটা ডি, এটা ডি। তাহলে এই জায়গাটা কত? ডি মাইনাস এক্স, আর এই জায়গাটা থাকছে আমাদের ডি প্লাস এক্স। তাহলে আমাদের নেট ফোর্স তাহলে এখন কত হচ্ছে? এফ নেট আমাদের 1/4πε বোথ কেসেই কমন, সো কমন রাখো। আধানটা যখন কাছে নিয়ে যাচ্ছি তখন ওই রিপালশন করবে, তার মানে এটা পজিটিভ। ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আর অ্যাট্রাকটিভ ফোর্সের জায়গায় মাইনাস দিচ্ছি, কিউ কিউ বাই ডি প্লাস এক্স এর স্কোয়ার। এই জিনিসটা আমাদের থাকলো। নাও এটাকে যদি ক্যালকুলেট করা হয়, 1/4πε ক্যাপিটাল কিউ স্মল কিউ কমন, নিচে থাকছে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 4ab 4dx, রাইট? এটা এখন যদি ডিটা এক্সের থেকে অনেক বড়, দেখো এটা বলে দেওয়া, ডিটা এক্সের থেকে অনেক বড়, তাহলে এফ নেট এখন চেঞ্জ হয়ে গিয়ে কী হবে? ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আমাদের 4πε0, এক্সটাকে অমিট করে দিলে 4x বাই ডি কিউ। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এফ প্রপোর্শনাল টু এক্স, ফোর্স দূরত্বের সমানুপাতিক। তাহলে এটা তো SHM, সরল দোলগতি পেলাম। এফ পেয়েছি যখন, আমি অ্যাক্সিলারেশন এ পেতে পারি, মাস দিয়ে ডিভাইড করে দেবো, দ্যাট ইজ এফ বাই এম। সো হোয়াট উই গেট, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4πε0 4x বাই এম ডি কিউ, এটা আমরা পাচ্ছি। এ পেয়ে গেছি, এ মানে আবার আমরা জানি ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান কি? এক্সটাকে অমিট করো, তাহলে 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4πε0 এম ডি কিউ, 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর টি ইকুয়াল টু আমরা জানি 2π/ওমেগা। সো আমি ওমেগা ভ্যালুটা পুট করলে 2π/πε0 এম ডি কিউ বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ, এটা আসছে। 2πকে ভিতরে ঢুকিয়ে দিলে আমাদের আসবে 4π²। দরকার আছে কি না, পাইটাকে ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে পাইটা হয়ে যাবে π³। তার মানে অপশান নম্বর সিটা আমি খেয়াল করছি সঠিক উত্তর, যে 2π³ এম ε0 ডি কিউ বাই ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ। খুব ভালো অঙ্ক,
WBJEE 2013-তে এসেছিল। নেক্সট প্রবলেম দেখো 14 নম্বর কি বলছে, যে দুটি ক্ষুদ্র আহিত গোলককে বায়ুতে পরস্পরের থেকে ডি দূরত্বে রাখা হয়েছে। গোলক দুটির মধ্যে ক্রিয়াশীল বল আমাদের ক্যাপিটাল এফ। বাহ্যিক শর্ত একই রেখে গোলক দুটিকে একটা তরলে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 2। তাহলে বলের মান কত হবে? আচ্ছা, যখনই ডাইইলেকট্রিক মিডিয়ামে ঢোকানো হয় তখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কমে যায়। কতটা কমে? যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের রেসিপ্রোকাল পরিমাণ কমে যায়। তার মানে দ্যাট ইজ এফ তো আমার ইনিশিয়াল ছিল, আর পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটা আমার 2, সো এফ প্রাইম হয়ে যাবে আমাদের F/2। অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট আনসার। নেক্সট প্রবলেম কি বলছে? 15 দাগ বলছে নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাত ঢোকানো হয়েছে, ক্রিয়াশীল বলের পরিমাণ কি হবে? দেখো, বেসিক্যালি ধাতব বল ঢোকাও যাই ঢোকাও আমার কমে যাবে, কেননা এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কনসেপ্ট আসবে। নেক্সট নিট 2013 কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আমাকে বলা হয়েছে যে সমপরিমাণ তড়িৎ আধানের দুটি পিত বলকে সমদৈর্ঘ্য সুতো দিয়ে একটা সাধারণ বিন্দু থেকে ঝোলানো হয়েছে। সাম্যাবস্থায় থাকাকালীন এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে যে আমাদের আর হাইটটা আমাদের ওয়াই। সুতো দুটোকে যদি অর্ধেক উচ্চতায় আটকে দেওয়া হয় তাহলে দূরত্বটা কত হবে সাম্যাবস্থায়, বেসিক্যালি এটাই আনতে চাইছে যে আর প্রাইমের মানটা কত হবে। আচ্ছা, যদি কম্পোনেন্টে ভাঙার চেষ্টা করি ইনিশিয়াল কেস, এটা আমাদের কেস নাম্বার 1, আর সেকেন্ডটা আমাদের কেস নাম্বার 2। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে আমি হচ্ছি থিটা, তাহলে ওজন এমজি আমার নিচের দিকে কাজ করবে। রিপালশনের কারণে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফই আমাদের এইভাবে কাজ করছে, সুতোর টান টি এদিকে কাজ করছে, ডটেড লাইন দিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা। সো ফার্স্ট কেস থেকে আমরা ইকুয়েশন অফ মোশন লিখতে পারি। কি লিখতে পারছি ইকুয়েশন অফ মোশন? যে দেখো এমজি সমান সমান টি কস থিটা, আর কি এফই সমান সমান আমাদের টি সাইন থিটা। দুটোর মধ্যে আধান আছে কত? আমি সে ধরে নিলাম কিউ, তাহলে আমরা এটাকে বলতে পারবো যে কে কিউ স্কোয়ার বাই আর ইকুয়াল টু এফই। নাও এটাকে ইকুয়েশন নাম্বার 1, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও, তাহলে এখান থেকে ট্যান থিটা এটা বেসিক্যালি কি আসছে? এটা বেসিক্যালি আসছে আমাদের এফই বাই এমজি। সো হোয়াট উই গেট যে কে কিউ স্কোয়ার কি হলো বাই এমজি, ইয়েস অন্য। আর ট্যান থিটা এগেইন কি? ট্যান থিটা এগেইন আমার ওয়াই বাই আর ইকুয়াল টু আমাদের আসছে কে কিউ স্কোয়ার বাই এমজি, রাইট? এইবার কেস 2টা দেখো, তাহলে কেস 2তেও একই, এই অ্যাঙ্গেলটা আমাদের ধরে নিলাম থিটা প্রাইম, তাহলে নিচের দিকে আমার এমজি কাজ করছে, এদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফই প্রাইম কাজ করবে।
সুতোর টান টি সেমই থাকবে, দ্যাট ইজ থিটা প্রাইম। সো এই কেস 2 থেকে আমি কি কি পাচ্ছি? কেস 2 থেকে পাচ্ছি আমি mg ইকুয়াল টু টি কস থিটা প্রাইম, আর এফি প্রাইম ইকুয়াল টু আমি পাচ্ছি টি সাইন থিটা প্রাইম। এগেইন এফি প্রাইম ইকুয়াল টু আমার কে কিউ স্কোয়ার বাই আর প্রাইম স্কোয়ার, রাইট? এই জিনিসটা কিন্তু আমি পেলাম। সো এখান থেকে আসবে আমাদের ট্যান থিটা প্রাইম ইকুয়াল টু আমাদের y/2 আর প্রাইম। দিস ইজ আমাদের আসছে, ও সরি, এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, যে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। দিস ইজ আর স্কোয়ার, রাইট? এখান থেকে আমাদের আসছে কে কিউ স্কোয়ার বাই এম জি আর প্রাইম স্কোয়ার, এই জিনিসটা আসছে। তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার 3 আর এটাকে আমি ইকুয়েশন নাম্বার 4 দিয়ে রাখলাম। এইবার ইকুয়েশন নাম্বার 3 আর 4কে যদি ডিভাইড করা হয় তাহলে আমি কি পাবো? যেই আমি ডিভাইড করব তখন দেখো একটা জিনিস আমি পাচ্ছি, 4/3 করলে বা 3/4 করছি, তাহলে পাচ্ছি কি 2r'/r, এটা আমি পাচ্ছি। আর এদিকে আমার আসছে r² বাই আর প্রাইম স্কোয়ার। সো আমি এখান থেকে পাবো r'³ ইকুয়াল টু r³/2। তা সলভ করলে আর প্রাইমের মান কোনটা আসছে? আর প্রাইমের মান কিন্তু আসছে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ r/3√2। এটাকে সলভ করলে আমাদের আসছে আর প্রাইম ইকুয়াল টু r/3√2। তাহলে অপশন নাম্বার ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। একটা দারুণ কনসেপচুয়াল অঙ্ক। এই জাতীয় অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে কি হবে, যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। নেক্সট দেখো 17 নম্বর প্রবলেম কি বলছে, যে কিউ মানের দুটি বিন্দু আধান এক্স অক্ষের উপর এক্স ইকুয়াল টু +a এবং এক্স ইকুয়াল টু -a বিন্দুতে অবস্থিত। এম ভর এবং Q/2 আধান বিশিষ্ট একটি বস্তুকণাকে মূল বিন্দুতে রাখা হয়েছে। Q0 আধানকে y অক্ষ বরাবর কিছুটা সরালে বলছে প্রযুক্ত বল যে রাশিটার সমানুপাতিক হবে। খুব ইজি প্রবলেম, খুব ইজি। বেসিক্যালি কি করা হয়েছে, দুটো আধান আছে, একটা ক্যাপিটাল কিউ একটা ক্যাপিটাল কিউ, এটা অরিজিন ও, এটা এক্স অ্যাক্সিসে পজিটিভ দিক এ বরাবর আছে, এদিকে নেগেটিভ দিক এ বরাবর আছে, আর এইখানে আমি Q0 আধান রেখেছি, আর এই হাইটটা কত ওয়াই। তাহলে বাস্তব কথা হলো দুটো ফোর্স আমার দুদিক দিয়ে কাজ করছে এইভাবে। তাহলে এই অ্যাঙ্গেলগুলো যদি থিটা হয় তাহলে এফ সাইন থিটা কম্পোনেন্ট সিমেট্রির জন্য ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি 2f cos থিটা।
এই পার্টটা পড়ে থাকছে। কে ক্যান্সেল আউট হচ্ছে? এফ সাইন থিটা ক্যান্সেল আউট, এফ সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে বাকি পার্টটা কি হয়ে যাচ্ছে? আমাদের থেকে যাচ্ছে। তাহলে বেসিক্যালি নেট ফোর্স এটা কি? এফ ইকুয়াল টু 2f cos থিটা। তাহলে 2f এর মান কত? আমরা জানি যে কে কিউ কিউ নট বাই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে ডিস্টেন্সটা কত এখানে? রুট ওভার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে থাকছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে দ্যাট ইজ ওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2. So what we get? F equal to 2k q naught y divided by a square plus y square whole to the power 3/2. নাও আমাদের বলা হয়েছে যে ওয়াইটা থেকে এ অনেক বড়, তাহলে নিচের ডিনোমিনেটরে ওয়াইকে আমি নেগলেক্ট করে দেবো। সো এই যে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 আছে, এটা নিয়ারলি ইকুয়াল টু এ কিউব হয়ে যাবে। সো এখান থেকে পাচ্ছি যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে কোন অপশান? অপশান নাম্বার সি ইজ আওয়ার রাইট আনসার। ওকে, নেক্সট প্রবলেম 18। সেম টাইপের একটা প্রবলেম, এটাকে নিজেরা একটু ট্রাই করবে। ওকে, তারপর আমাদের 19 দাগ কি বলেছে যে দুটি বিন্দু আধান 4q এবং প্লাস কিউ এদের মধ্যে 30 সেন্টিমিটার ব্যবধান রয়েছে। সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে সেটা কত? তার মানে আমাদের কি আছে যে দুটো আধানকে একটা সেপারেশন রাখা হয়েছে 30 সেন্টিমিটার। তার মানে ধরে নাও দুটো আধান আছে, একটা 4q আর একটা কিউ। এদের মাঝখানে কোনো একটা জায়গায় আমি একটা ইউনিট চার্জ রেখেছি। এদের মধ্যে যে ডিস্টেন্স এটা বলা হয়েছে 30 সেন্টিমিটার। ধরে নিচ্ছি 4q থেকে এক্স ডিস্টেন্স দূরে ইউনিট চার্জটা রাখা হয়েছে। তাহলে ইউনিট চার্জ থেকে ক্যাপিটাল কিউ ডিস্টেন্স কত? 30 মাইনাস এক্স। তাহলে বলো ছবিটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে বলেছে যে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তার মানে বোথ 4q অ্যান্ড কিউর জন্য যে নেট ফিল্ডটা 0 হবে। তার মানে নেট ফিল্ড 0 হওয়ার অর্থ কি? যে কে 4q বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সাম কে কিউ বাই 30 মাইনাস এক্স এর স্কোয়ার। সো কে কিউ তো বাদ হয়ে যাচ্ছে, 4/x স্কোয়ার ইকুয়াল টু 1/30 মাইনাস এক্স এর স্কোয়ার। বোথ সাইডে বর্গমূল করে দাও, তাহলে সে আসছে 2/x ইকুয়াল টু 1/30 মাইনাস এক্স। সো 60 minus 2x equal to x. So what we get? 3x equal to 60 and x equal to 20 সেন্টিমিটার। তার মানে 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে বা কিউ আধান থেকে 10 সেন্টিমিটার দূরে। তাহলে 4q আধান থেকে 20 সেমি দূরে। কোন অপশান? অপশান নাম্বার বি আওয়ার রাইট আনসার।
আশা করি কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। আর আজকের আমাদের লাস্ট প্রবলেম নাম্বার 20, দেখো কি বলছে। বলেছে ই মানের একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ইলেকট্রন অবস্থিত, ইলেকট্রনের আধান -e এবং মাস হচ্ছে ক্যাপিটাল এম। ই এর মান এমন যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান। তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা ইলেকট্রনের ওজনের সমান। তাহলে ই এর মান কত? বাচ্চা অঙ্ক, এইসব অঙ্ক শিশু প্যান্টে করে হিসু। তাহলে বাস্তব কথা শোনো, ইলেকট্রিক ফিল্ড ই আছে, আর চার্জ আমার আছে স্মল ই। তাহলে ফোর্স অন চার্জ, আধানের উপর প্রযুক্ত বল কত? ই ইন্টু স্মল ই, আর এটাই এর ওজনের সমান। তার মানে ই ইকুয়াল টু আমাদের এম জি। তাহলে ই কত? আমাদের এম জি বাই স্মল। তাহলে কোন অপশানটা এম জি বাই স্মল ই আছে? অপশান নাম্বার এ। তাহলে অপশান নাম্বার এ আমাদের রাইট আনসার। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রোস্ট্যাটিক এবং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের উপর আরও কিছু নিউমেরিক্যালস পর্যালোচনা করব।